ভাবুন তো, আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, আকাশে কিছু নেই, কোনো শব্দ নেই, কিন্তু 5 সেকেন্ড পর আপনি টার্গেট। ইসরায়েল স্বীকার করেছে এই হামলা থামানোর কোনো উপায় তাদের নেই। দক্ষিণ লেবানন সীমান্তে নতুন আতঙ্ক। হিজবুল্লাহ এমন ড্রোন ব্যবহার করছে যা রাডারে ধরা পড়ে না, জ্যাম করা যাচ্ছে না, আর টার্গেট একবার লক করলে ফিরে আসার সুযোগ নেই। এটা শুধু আরেকটা অস্ত্র নয়, এটা যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে। এই অস্ত্রের নাম ফাইবার অপটিক ড্রোন। এটি আকাশে ওড়ে কিন্তু কন্ট্রোল হয় তার দিয়ে। একটি অতি পাতলা তার ড্রোনের সঙ্গে যুক্ত থাকে সরাসরি অপারেটরের হাতে। মানে কোনো রেডিও সিগন্যাল নেই, জ্যাম করা যায় না, হ্যাক এবং ব্লক করা যায় না। অপারেটর নিরাপদ জায়গায় বসে থাকে কিন্তু ড্রোন সরাসরি টার্গেটে যায়। এই প্রযুক্তি প্রথমে ভয়ঙ্করভাবে দেখা যায়। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে, ব্যাপক সফল হয়। এখন সেই একই কৌশল মধ্যপ্রাচ্যে ঢুকে গেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই ড্রোন সাধারণ বেসামরিক ড্রোন। ধারণা করা হচ্ছে চীন বা ইরান থেকে আনা, তারপর এতে লাগানো হয় গ্রেনেড, বিস্ফোরক, এবং ফলাফলস্বরূপ এটি সস্তা এবং ছোট, প্রায় অদৃশ্য একটি ড্রোন, কিন্তু মারাত্মক নিখুঁত। একজন দক্ষ অপারেটর মানে নিশ্চিত মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে একসাথে একাধিক ড্রোন হামলা। একটা নয়, দুটো নয়, একসাথে 10টা ড্রোন ভিন্ন দিক থেকে একই টার্গেট করছে। সিস্টেম ভেঙে পড়ছে, সময় থাকছে না প্রতিক্রিয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো একসাথে ট্র্যাক করতে পারছে না। আগে হিজবুল্লাহ শক্তি ছিল, হাজার হাজার রকেট, কিন্তু এখন সেই মজুদ কমে গেছে। তাই তারা বদলে ফেলেছে তাদের কৌশল। সরাসরি যুদ্ধ নয়, বরং অসম যুদ্ধ। ছোট অস্ত্র এবং বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। দুর্বল হলেও তারা শক্তিশালীকেই চ্যালেঞ্জ করতে পারছে। ইসরায়েল এখন চেষ্টা করছে জাল ব্যবহার করার, ফিজিক্যাল ব্যারিয়ার দেওয়ার, কিন্তু ইসরায়েলি সামরিক সূত্র বলছে এটা কোনো নিখুঁত সমাধান নয়। আমরা এখনো এই হুমকির সঙ্গে মানিয়ে নিচ্ছি। সবচেয়ে বড় সমস্যা, একসাথে একাধিক ড্রোন, এখনো পুরোপুরি প্রস্তুত সিস্টেম নেই। এই প্রযুক্তি যদি ছড়িয়ে পড়ে, আগামী যুদ্ধ আর সীমান্তে থাকবে না, হবে শহরের ভেতরে, আপনার আশেপাশে। এই সংঘাত যদি বাড়ে, লেবানন, ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে যেতে পারে। তাহলে মূল্যস্ফীতি হবে, বিশ্ব অর্থনীতি ভঙ্গুর হবে, নতুন ড্রোন যুদ্ধ শুরু হবে বিশ্ব জুড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই প্রযুক্তি শুধু হিজবুল্লাহর কাছে নেই, ইতিমধ্যে বিশ্বের আরো গোষ্ঠী এটি কপি করার চেষ্টা করছে। মানে এটা থামানো যাবে না। আজ ইসরায়েল মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আগামীকাল কি পুরো পৃথিবী দেরি করে ফেলবে? আপনি কি প্রস্তুত এই নতুন অদৃশ্য যুদ্ধের জন্য?